পিডিএফ তো আরামসে করা যায়। আচ্ছা খালি ভাইয়া, জাস্ট তো আমারটা একটু দেখাই দিন। ভাইয়া এবার এবার হচ্ছে কি আপনি, আমি বলি ওই যে RAFRID, ওই যে উপরে যে কোডটা আছে না, কোডটা পাওয়া যায়, খালি payoneer.com টুকু রাখেন উপরে উপরে অ্যাড্রেস বারে দেখেন। ও আচ্ছা এখানে। হ্যাঁ, এখানে খালি জাস্ট ওই যে RAF এর পরে যে ড্যাশটা ওই পর্যন্ত কেটে দেন, RAF থেকে। হ্যাঁ, কাটেন কাটেন, RAF এই পর্যন্ত, RAF টা কাটবেন, কাটেন। হ্যাঁ, আর তিনটা, এই তিনটা কেটে দেন, RAF। আর এবার এন্টার করব। না কেটে দেন, RAF টা কেটে দেন, ব্যাস এবার এন্টার করেন। আচ্ছা, এই ওখানে গিয়ে ল্যাঙ্গুয়েজটা ইংলিশ করে নেন। ওই ওয়ার্ল্ডের যে সাইনটা আছে দেখেন, ওয়ার্ল্ডের আইকন আছে, কিন্তু ইংলিশ করে নেন। ওই সবার লাস্টে দেখেন ইংলিশ। এবার হচ্ছে গিয়ে ক্লিক করবেন রেজিস্টারে। সবাই একটু দেখেন কিভাবে করতেছি রেজিস্টার। এখানে লিখবেন প্রথমটায়, প্রথম বক্সে হবে হচ্ছে গিয়ে আই এম এ ফ্রিল্যান্সার। ক্লিক করেন, ওই যে পাশে ড্রপ ডাউন মেনু আছে, এই যে দেখেন ফ্রিল্যান্সার সার্ভিস করে, হ্যাঁ এটা প্রথমটা। আর আই এম লুকিং টু, হ্যাঁ ক্লিক করেন এখানে বক্সে, এই দেখেন গেট বেট বাই, হ্যাঁ এটা। এরপরে ভলিউম ইজ বিটুইন 5000 টু 10000, মাঝখানে এটা হবে দেখেন। এরপরে রেজিস্টার ক্লিক করেন। এখন দেখেন ইন্ডিভিজুয়াল, ঠিক আছে। আপনার হচ্ছে কি এনআইডি তে বা ব্যাংক অ্যাকাউন্টে যেভাবে নাম আসে সেম ওইভাবেই লিখতে হবে। এনআইডি তে দেখেন নামটা, এনআইডি না ফার্স্ট। এখানে অ্যাক্টিভ ইমেলটা ইউজ করবেন। আপনার ইমেলে হচ্ছে কি একটা ইয়া যাবে, ওই কনফার্মেশন যাবে, ওটা ওখান থেকে কনফার্মেশনটা চেক করতে হবে। সো অ্যাক্টিভ ইমেল দিবেন, যে ইমেলটা সময় অ্যাক্টিভ থাকে আপনার। চেক করে নেন একবার। আগে সালটা চেঞ্জ করে নেন আইডি কার্ডের অনুযায়ী। আগে সালটা চেঞ্জ করেন, তারপরে মান্থ। ভাইয়া এটা হচ্ছে আমার আম্মু, বুঝছেন? হ্যাঁ হ্যাঁ, সমস্যা নেই। এবার নেক্সটে ক্লিক করব। নেক্সট। এরপরে হচ্ছে, এরপরে আপনার এনআইডি কার্ডে অ্যাড্রেস যেভাবে আছে সেম ওইভাবে লিখতে হবে। যেমন অ্যাড্রেস লাইন 1, এখানে হচ্ছে কি লিখবেন আপনি হচ্ছে কি হাউস অথবা হোল্ডিং দেওয়া আছে না এনআইডি তে, জি তো জাস্ট ভাইয়া। হাউস লিখবেন, হাউস লিখেন। আপনার কি অলরেডি একটা পেওনিয়ার অ্যাকাউন্ট খোলা হয়েছে আগে? আচ্ছা ঠিক আছে। ভাই আমি কি হাউসটা টাইপ করব, মানে হাউস লিখবো? হ্যাঁ HOUSE হাউস। আচ্ছা
হাউস, একটা ড্যাশ দিবেন, একটা ড্যাশ অথবা মাইনাস সাইন, যেটা না না এই ডটটা এখানে হবে না, এই জন্য বলছি একটা ড্যাশ দিতে বা মাইনাস সাইন, মানে হচ্ছে কি আপনার কিবোর্ডে পি এর উপরে, একটু উপরে ডান দিকে। এটা হবে? হ্যাঁ হ্যাঁ, এটাই। আচ্ছা ভাইয়া, গেটিং স্টার্টেড এ কি কি দেওয়া লাগে? সরি, মানে এটা তো সেকেন্ড ধাপ, কন্টাক্ট ডিটেইলস। গেটিং স্টার্টেড এ তো শুধু জিমেইল দিয়ে ইনিশিয়াল অ্যাকাউন্টটা খোলে, তাই তো? না না না, একদম এটা স্টার্টিং এ আমি যেখান থেকে যে সামনেটা যেখান থেকে শুরু করছি না দেখানো, ওভাবেই শুরু করতে হয় বলি। ভাইয়া এই ভিডিওটা দিয়ে দিবেন না আজকে ফেসবুকে? ফেসবুকে না, মানে হচ্ছে ড্রাইভের লিংকটা দিয়ে দিব হোয়াটসঅ্যাপে আপনাদের। ও আচ্ছা। আচ্ছা ভাইয়া, জি বলেন। এবার এবার হচ্ছে গ্রাম। এবার কমা দিবেন, এটা কমা দেন, কমা স্পেস দেন, ভি আই ডাবল এল লিখেন, জাস্ট ভি আই ডাবল এল, জি স্যার। ভি আই ডাবল এল, ভিআই মানে ভিলেজের গ্রাম বা রাস্তা না, ওটা হচ্ছে ভিআই ডাবল এল, ভিলেজ, ভিটা বড় হাতের দেন। এটা কমার পরে একটা স্পেস হয়, কমার পরে একটা স্পেস দিন। ভাইয়া ঢাকায় তো স্পিড দিলে হবে নাকি? হ্যাঁ সরি, ঢাকায় হ্যাঁ স্ট্রিট বা রোড। আচ্ছা এরপরে কি আছে? ডাকঘর। ডাকঘর, পোস্ট অফিস এখানে দেওয়ার দরকার নেই, পোস্ট অফিসের জন্য আমাদের আলাদা ইয়ে আছে। এরপরে কি আছে বলেন, এখানে দেখেন পাশের লেখাটা পড়েন। ভাইয়া দক্ষিণখানে উত্তরা হবে, তারপর মানে উত্তরা। উত্তরা এটা পরের পরের লাইনে, আমাদের অ্যাড্রেস লাইন 2 আছে, এখানে 40টা ক্যারেক্টারের বেশি নিবেন আমাদের ফার্স্ট লাইনে। আচ্ছা তাহলে কমাটা কেটে দিব? কমাটা কেটে দেন। ইওর রেসিডেন্সিয়াল অ্যাড্রেস ইনক্লুডিং ফুল স্ট্রিট নেম, ওই যে দেখেন কোশ্চেন মার্কের উপরে মাউসটা রাখেন, ডান দিকে একটা কোশ্চেন মার্ক আছে দেখেন, ওটার উপরে মাউসটা রাখেন, দেখেন কি লেখা আছে এখানে। ইওর রেসিডেন্সিয়াল অ্যাড্রেস ইনক্লুডিং ফুল স্ট্রিট নেম এন্ড নাম্বার and other address details, post office boxes, care of address and public address are not allowed. পোস্ট অফিস বক্সেস সেখানে না দিলেও চলবে, সমস্যা নেই। ভিলেজ দক্ষিণখান, এরপরে কি আছে দেখুন তো আপনার ওখানে। এরপরে হচ্ছে ডাকঘর দেওয়া। আচ্ছা এরপরে এরপরে ডাকঘরের পরে আর কিছু নাই, দক্ষিণখান 1230, দক্ষিণখান ঢাকা, এতটুকু। আচ্ছা এরপরে নিচে জাস্ট লিখে দেবেন দক্ষিণখান ঢাকা। বানান ভুল হয়েছে। কি দক্ষিণখান লেখা? আচ্ছা আচ্ছা, হ্যাঁ না না ঠিক আছে, দেন সমস্যা নেই, আপনি এভাবেই লিখেন, এভাবেই স্পেলিংটা হয় দক্ষিণখানের। ভাই এক একজন তো এক এক ভাবে লেখে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। এরকমই তো হয় ভাই, দক্ষিণখান। হ্যাঁ ঠিক আছে, কমা দিয়ে ঢাকা লিখে দেন, স্পেস দিয়ে কমা দিয়ে স্পেস দিয়ে ঢাকা, কমার পরে একটা স্পেস হয় সবসময়, মাথায় রাখবেন, ঢাকা। ব্যাস, এবার হচ্ছে সিটি বা টাউন ঢাকা দিয়ে দেন। এবার জিপ কোডটা দিয়ে দেন, যে ওখানে আপনার পোস্ট কোড কত আছে। আচ্ছা ওকে, এরপর মোবাইল নাম্বার, যে নাম্বারটা অ্যাক্টিভ আপনার ওই নাম্বারটা দিবেন। ভাই আইএমএফ ফ্রিল্যান্সার দিব? সরি, না, আমিও আর কি খোলা ট্রাই করতেছি, তো তো কিছু প্রশ্ন ছিল আর কি। এটা শেষ হোক, তারপরে আপনার প্রশ্নগুলি করবেন। হ্যাঁ এবার এবার হচ্ছে সেন্ড কোডের উপরে একটা ক্লিক করেন, সেন্ড কোড, দেখেন আপনার মোবাইলে একটা কোড যাবে।
আচ্ছা, এখানে হচ্ছে কি আপনার পাসওয়ার্ড দিতে হবে আর রি-এন্টার পাসওয়ার্ড, মানে হচ্ছে পাসওয়ার্ডটা কপি করা লাগবে। সিকিউরিটি কোশ্চেন আর হচ্ছে সিকিউরিটি অ্যান্সার দিতে হবে। এটা সিকিউরিটি কোশ্চেন বুঝেন তো, যে হচ্ছে একটা কোশ্চেন দিয়ে যদি আপনি পাসওয়ার্ডটা ভুলে যান কখনো, তখন জানি আপনি একটা এই সিকিউরিটি কোশ্চেনগুলো জিজ্ঞেস করলে আপনি অ্যান্সার জেনে দিতে পারেন, বা হচ্ছে কি সিকিউরিটি কোশ্চেন আপনি কি দিছিলেন এটা দিয়ে জানি অ্যান্সারটা দিতে পারেন। আর হচ্ছে কি আপনার ন্যাশনাল আইডি কার্ডের নাম্বারটা এখানে দিতে হবে, আর হচ্ছে আপনার কোড দিতে হবে। চাইলে আপনি এটা স্ক্রিনশট অফ করেও করতে পারেন, আর চাইলে এখানেও করতে পারেন, সমস্যা নেই। ভাই আমি আমি একটু স্টপ করি, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, শিওর শিওর, আপনি করেন। এই প্রসেসটা হলে তারপর স্ক্রিনশট দিয়ে। আচ্ছা, আর কার্ড দিয়ে আপনার গ্রেডিয়েন্ট, যে কোনো গ্রেডিয়েন্ট ইউজ করতে পারবেন, ওটা আমি দিয়ে দিব। আচ্ছা ভাইয়া। আর ভাইয়া অনেকে দেখি ভাই ওই আমার যে এলাইন কোনটা কি অপশন? এলাইন অপশন যেটা উইন্ডো থেকে এটা অ্যালাইন। নিচে যে আমি বলি, যান অ্যালাইনমেন্ট যান যান যান, আপনি যান, ইয়াতে যান, ইলাস্ট্রেটর ওপেন করেন, বলতেছি। আচ্ছা ভাইয়া আপনার স্ক্রিনটা এরকম হয়ে যায় কেন মাঝে মধ্যে, মানে একটা 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 করে আমি কারণ আপনারা যদি সেলুনের আমারটা দেখেন, ঠিক আছে, তারপরে হচ্ছে কি আমি আরেকজন একটা দেখি, এরকম দেখতে 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 এরকম মনে হয়। আমি এখন কিন্তু আমার স্ক্রিনটা আমি ভাইয়া একটা কথা বলা দরছিলাম। বলো বলো। গতদিন যে পোস্টারটা দেখা মানে দিছিলেন হোমওয়ার্ক, ওইটার ব্যাকগ্রাউন্ডে যে টেক্সচারটা ছিল, হ্যাঁ, আরে টেক্সচার ভাই ওই টেক্সচার না, ওইটা একটা ইমেজ ছিল, ওটা জাস্ট খালি একটা ইমেজ ছিল, ইমেজটাকে আমি টেক্সচার হিসেবে দিয়ে দিছি। না, একজনকে জিজ্ঞেস করলাম, উনি বললো যে কি গুগল থেকে টেক্সচার নাম আইছে। আচ্ছা দেখেন, ওইটা তো আমি করতে পারি না আর কি, ওটা কিভাবে করব? ধরেন হচ্ছে গিয়ে ব্যাকগ্রাউন্ড টেক্সচার, এই ধরেন এই যে এই টেক্সচারটা, ধরেন এইটা, এই ইমেজটা, বা হচ্ছে যে এইটা, জি এটা আপনি ব্যাকগ্রাউন্ডে দিচ্ছেন। কপি ইমেজ করেন, এখানে নিয়ে আসেন, কন্ট্রোল ভি দেন, নিয়ে আসার পরে দুটোকে একসাথে হচ্ছে কি আপনি যদি চান এটার অপাসিটিটা একটু কমায় দেন। অপাসিটি কই? ফুল পেজও তো করা যাবে তাই না? হ্যাঁ, ফুল একটু করা যায়। আর ভাইয়া উনারা একদম হুবহু ছবি টবিও পাইছে কেমনে? ভাই আমি বলি, ছবি ওনারা সার্চ দিছে, কিওয়ার্ড দিয়ে সার্চ দিতে হয়। আপনাদের যদি কিওয়ার্ড যদি আপনাদের মনে থাকে, কিওয়ার্ড দিকে সার্চ দেন। যেমন দেখেন হচ্ছে গিয়ে অফিস, যেমন হচ্ছে গিয়ে অফিস ইমেজ, দেখেন এখানে কিছু আছে। তারপর হচ্ছে কর্পোরেট, এই যে দেখেন কর্পোরেট ইমেজেস, কর্পোরেট ইমেজেস, এই যে দেখেন, এই যে দেখেন, এই ইমেজগুলি ছিল না বেসিক্যালি এই টাইপের ইমেজ। জি ভাইয়া। এই যে কর্পোরেট ইমেজেস, এই কর্পোরেট লিখে সার্চ দেন, এই যে কিওয়ার্ড গুলো, এই দেখেন এখানে কত ইমেজ আছে, এই যে দেখেন এই ইমেজটা। তারপরে জি না, মানে পিছনের টেক্সচারটা ওই হুবহু কেমনে পাইছে? এটা সার্চ দিছে হয়তো বা কিওয়ার্ড দিয়ে। ভাই খুঁজলে পাওয়া যায়, যেটাতে গেছে ভাইয়া ওটার নিচে আস্তে আস্তে যাইতে থাকলে হয়, মোড় দিলে এরপরে পাওয়া যায়। কোনটা? ও তাহলে অনেক খোঁজা লাগবে। হ্যাঁ ভাই হ্যাঁ, আপনি হ্যাঁ। যেটাতে গেছিলেন ওইটার থেকে গিয়া মোড়ে দিলে তারপরে আসে। এটাই আপনাদের হচ্ছে গিয়ে মানে ওই রিসোর্স খুঁজতে হবে, প্রচুর প্রচুর রিসোর্স না খুঁজলে আপনারা পাবেন না অ্যাকচুয়ালি কিচ্ছু। এই ধরেন আপনি ভাই একদম যে একদম হুবহু ওই ইমেজটা ইউজ করতে হবে এমন তো কোনো কথা নাই। আপনাদের হচ্ছে কি আপনাদের খালি জাস্ট দিছি, আপনার শেপগুলি জানি, আপনাদের পড়াইছি কি আমি আমি কি পুরোটা পড়াইছি আপনাদের ওখানে, যে কিভাবে কি করতে হয়, অ্যালাইন কি করতে হয়, আমি খালি জাস্ট বলছি আপনাদের শেপগুলি জানি আপনারা ঠিক মতো বসাইতে পারেন, জাস্ট খালি এটার জন্য খালি জাস্ট দাও আপনাদের কাজটা। ভাই এ তো ইয়েতে আসছি। হ্যাঁ হ্যাঁ, আসেন, কার্ডিয়ান প্রবলেম ছিল বলেন এবার। হ্যাঁ অ্যালাইন, হ্যাঁ অ্যালাইন, এই যে অ্যালাইন। এবার অ্যালাইনটা আমি বলি, ধরেন আপনি অ্যালাইনটা কই রাখতে যাচ্ছেন এখন, আপনার ডান সাইডে রাখবেন? বাম সাইড এটার উপরে। না 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 না, মানে অ্যালাইনের যে টুলটা, এই টুলটা আপনি চাইলে ডান দিকেও রাখতে পারেন। মানে ডান দিকে যে কটা টুলস আছে না আপনার, ওই যে ডান দিকে যে কটা টুলস, এই যে দেখেন ব্রাশ। এখানে দিদি। হ্যাঁ হ্যাঁ, এখানে আপনি ওই যে উপরে অ্যালাইনের উপরে যে একটা ফাঁকা জায়গা আছে না, ওই যে নোটটা এইটুকু নিচে,
এটার উপরে, হ্যাঁ হ্যাঁ উপরে যান, আমি বলি আস্তে আস্তে যান। এটা এলাইন টু। এটা না, আপনি যে টানাটানি করেন না, ধরেন এটার একটু টান দিয়ে সাইডে নিয়ে বসাই দেন, তাহলে হবে। এই তো ব্যাস, এখানে এই যে এখানে এনে বসাই দেন, ওই দেখেন এলাইন চলে আসছে এই যে নিচে। থ্যাংক ইউ। এবার এলাইনটা কিভাবে সেট করব বলেন? এলাইন কালকে দেখাইছি না, কালকে ক্লাসে কইছিলেন। আচ্ছা, ক্লাস শেষে দেখতে হবে, ক্লাসে ছিলাম আর কি, আমার কাছে ভিডিও দেখতেছি আর কি। আসলে ভিডিও দেখেন, ভিডিও দেখেন। ঠিক আছে, থ্যাংক ইউ। প্রেজেন্টিং তাহলে স্টপ করলাম। হ্যাঁ, আর যদি একদম আটকায় যান তখন আবার ডাক দিন। মানে এলাইন তো বেশ কয়েক জায়গায় আছে, কিন্তু ওগুলো দেখলাম হাইড হয়ে আছে, কিন্তু উইন্ডোজতেই ঢোকা হয়েছিল না আর কি, উইন্ডোজে। অ্যালাইন তিন টাইপের হয়, একটা হচ্ছে কি আপনার অ্যালাইন টু সিলেকশন, অ্যালাইন টু আর্টবোর্ড, আর একটা হচ্ছে অ্যালাইন টু কি অবজেক্ট। তিন ধরনের অ্যালাইন হয়। সো আপনি যদি আর্টবোর্ডের সাথে অ্যালাইন করতে চান, তাহলে হচ্ছে কি আপনার অবজেক্টটাকে সিলেক্ট করে অ্যালাইনে গিয়ে যেভাবে অ্যালাইন করবেন, সেন্টার মানে টপ সেন্টার, মানে হরিজন্টাল সেন্টার, ভার্টিক্যাল সেন্টার, তাহলে একদম পুরো আর্টবোর্ডের সাথে বসে যাবে, যদি আর্টবোর্ডের সমান অবজেক্ট হয়। আরেকটু তাহলে আমি আরেকটু আসি, আমি একটু ক্লিয়ার হয়নি আপনার কাছে। এটা হচ্ছে যে এই যে আমরা এটা আনলাম, এটা কি জাস্ট এটা আনলাম কেন? জাস্ট মানে বাইরে আমাদের কোনো ইয়েগুলো যাতে না যায় তাই। আমি বলি, আপনি যান অ্যালাইনে যান, অ্যালাইন, হ্যাঁ এই তো এটা। এবারে দেখেন অ্যালাইন টু কি দেওয়া আছে নিচে, বক্সটার ভিতরে দেখেন অ্যালাইন টু কি দেওয়া, এটা ক্লিক করেন, হ্যাঁ, অ্যালাইন টু আর্টবোর্ড করে, অ্যালাইন টু আর্টবোর্ড। হ্যাঁ, এরপরে ওই যে দেখেন অ্যালাইন অবজেক্টস, উপরে সেন্টার, মাঝখানেরটা, মানে 2 নাম্বারটা আর 5 নাম্বারটা, এইটা আর 5 নাম্বারটা, হ্যাঁ করেন, দেখেন ক্লিক করেন, মারবো। হ্যাঁ ক্লিক করেন একটা, হ্যাঁ, আর ওই যে এবার 5 নাম্বারটা ক্লিক করেন, এই দেখেন আর্টবোর্ড বরাবর বসে গেছে একদম ডিরেক্ট। আচ্ছা আচ্ছা। এটা হচ্ছে কি আপনার মিডল অ্যালাইন। কালকে এটা দেখাচ্ছি ক্লাসে, আমি অনেক ভালো মতো বুঝাইছি কালকে ক্লাসে। আপনারা মনোযোগ দেন না বা কিছু জিজ্ঞেসও করেন না, জিজ্ঞেস করলে বললেন সব বুঝছি, এটাই তো প্রবলেম। আপনারা ক্লাসে জিজ্ঞেস করেন, পরে বাসায় দেখি আর কি। এটাই তো হচ্ছে কি আপনারা, হ্যাঁ বলেন। ওই যে চ্যাটে সাপোজ, ঠিক আছে, এটা হচ্ছে বিজনেস কার্ডের আর্টবোর্ড। তো এটাকে করতে কি জাস্ট খালি আর্টবোর্ডের উপরে ডিজাইনটা করা শেষ, আমার করা শেষ হওয়ার পরে জাস্ট খালি দেন রাউন্ডটা আমি হালকা একটু কর্নার করে দিলাম, কর্নার করে আমি আরেকটা পেজে চলে যাব একদম গিগ সাইজ করে। ধরেন একদম ফাইলে গিয়ে ওপেন নিউতে গিয়ে একদম পুরো গিগ সাইজের একটা ইমেজ দিব। গিগ সাইজ কত হয় বলেন তো? কত আমরা তো জানি না। আপনারা আগে গিগ আপলোড করেন নাই? 350 বাই 270। 350 বাই 270। না 350 হলে 500 550 ইনটু 4 তে আমরা অলওয়েজ, আমি বলি 550 ইনটু 4, 370। হ্যাঁ 370 ইনটু 4, এটা ফাইবারের জন্য, ফাইবার গিগের সাইজ আমাদের, হ্যাঁ স্ট্যান্ডার্ড সাইজ গিগের। ভাইয়া 550 আর 370 তাই তো? আমি বলি 550 কে আপনি যদি শুধু 550 আর 370 দেন, রেশিওটা এমন হবে 550 আর 300। মানে এটাই হচ্ছে কি আপনার রেশিও হবে, মেন রেশিও। এবার এটার সাথে আপনি যদি এখানে 4 গুণ করেন, নিচেরটা আপনার 4 দিয়ে গুণ করা লাগবে। ধরেন আমরা অলওয়েজ, আমি করি কি 4 দিয়ে গুণ করে নিই, মানে রেশিওটা খুব ভালো আসে। তাহলে কত হলো? 2200 বাই 1480। আমি অলওয়েজ এই সাইজটাই নেই, দিয়ে ক্রিয়েটে চাপ দিই। তো ভাইয়া আমরা 4 দিয়ে কেন গুণ করব? এটা কি রেজুলেশন ভালো আসে এমন কিছু কি? এক্স্যাক্টলি, আমি বলি আপনারা 370, আপনারা তো রেস্টার গ্রাফিক্স নিয়ে কাজ করে আসছেন, আপনারা তো জানার কথা যে আমাদের যদি 100 পিক্সেল কেমন আসে, পিক্সেলেট হয়ে যাবে। হ্যাঁ 100 পিক্সেলে কেমন আসে, আর হচ্ছে 2200 পিক্সেলে কেমন আসবে জিনিসটা। আচ্ছা ভাইয়া, আমরা ফটোশপে আর কি পেজ নিতাম হচ্ছে গিয়ে 550 আর হচ্ছে গিয়ে 370। এরপর আমরা ওই ইমেজ সাইজ থেকে সেখানে 300 রেজুলেশন করতাম, তারপর এরকমই ইয়ে আসতো। এখন আপনি পার্সেন্টেজটা বাড়াই দিতে হয়। এখানে হচ্ছে কি, আমি ধরেন এই যে আপনি যখন সেভ ফর ওয়েব লিগেসিতে যাবেন, ধরেন ফাইল এক্সপোর্ট, সেভ ফর ওয়েব লিগেসি, এখন এখানে এই যে দেখেন আমরা যদি এখানে দিই 550 আর এখানে দিব 370, তাই না? এখানে পার্সেন্টটা যদি আমরা বাড়াই দেই, আমরা ধরেন এখানে 500% দিয়ে দিলাম, তাহলেও হয়, কিন্তু তাও প্রবলেম নেই। আর ভাইয়া আপনি আচ্ছা থাক, হ্যাঁ বলেন, সমস্যা নেই, বলেন না, বলতে চাচ্ছিলাম যে আপনি লোগোর জন্য বলছিলেন পেজ সাইজ একটা, পরে ভাবলাম যে লোগো যখন দেখাবেন তখন তো বলবেন, এই কারণে চুপ হয়ে গেছি। লোগোটা সবসময় আমি বলি, শোনেন, একটা লোগো যখন আপনি করবেন
তখন হচ্ছে কি আপনি গিগের জন্যই তো করবেন, তাই না? লোগোটা ধরেন জি তো ভাইয়া, যত পিক্সেল বেশি কি হবে বা তত ভালো। ক্লায়েন্টকে দিবে। হ্যাঁ এই আর কি। তো আপনি গিগের সাইজের একটা পেজ দেন, লোগোর জন্য ওরকম ধরাবন্ধা করে সাইজ। আচ্ছা কার মাইকটা ওপেন, কার মাইকটা ওপেন? আমাদের ওই কি আপনাদের সাইজ নেওয়া লাগবে হচ্ছে কি আপনার 550 বাই 370 ইন্টু 4, মানে ওইটার জন্য, মানে ইয়ার জন্য হচ্ছে আপনার লোগোর জন্য। ধরেন আপনি এই পেজটার ভিতরে লোগোটা করতেছেন, লোগোটাকে এখন আপনি ধরেন এখানে আপনার একসাথে অনেক সময় হয় না যে 4টা লোগো একসাথে করা লাগে আমাদের জি ভাইয়া, এক পেজে। তো এটাতে আমরা করি কি অলওয়েজ, ধরেন হচ্ছে গিয়ে এটাকে নিলাম, এটাকে নিয়ে অবজেক্ট থেকে পাতে গিয়ে, এটা খালি জাস্ট দেখাচ্ছি, এখন ওটা ডিটেলস কি পরে বুঝাই দিব না কিভাবে কি করছি। স্প্লিট ইনটু গ্রিড, এখানে রো 2টা কলাম 2টা দিয়ে প্রিভিউ দিলাম। এই দেখেন একটা পেজকে আমরা 4 ভাগ করে দিলাম। এখন এখানে একটা লোগো, এখানে একটা লোগো, এখানে একটা লোগো, এখানে একটা লোগো, এটা চাইলে কালার চেঞ্জ করা যাবে। একটা একটা এখানে একটা। ভাইয়া 4টা লোগো একসাথে আমরা কখন বানাবো, মানে এটা কেন? এটা যে ফাইবারে দেওয়ার জন্য, গিগে দেওয়ার জন্য। গিগে দেখেন অনেক সময় অনেক গিগে দেখে যে 4টা করে লোগো আছে একটা ও পেজে। জি 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 জি, বুঝছি বুঝছি, মানে 3টা ছবি দেওয়া লাগে তো এই কারণে 4টা করে দেয় 12। হ্যাঁ 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 এক্স্যাক্টলি। আর ভাইয়া এরকম এই যে ইয়ে করে ভিডিও আকারেও তো দেওয়া যায় ছবি। হ্যাঁ হ্যাঁ এই পেজটা একটু শুরু থেকে একটু দেখা। এইটা দেখাবো আপু, আসুক, সময় আসুক, তারপরে দেখাবো না। আমি সবগুলো যখন লোগো করাবো তখন এটা দেখাই দিব কিভাবে করতে হয়। এটা জাস্ট খালি এখন একটা প্রিভিউ দেখাইলাম আপনাদের, জাস্ট খালি যে এরকম ভাবে করতে হয় আমাদের অনেক সময়। যেমন এই 4টার ভিতরে আপনারা 4টা বিজনেস কার্ডে মক আপ করে 4টা বিজনেস কার্ড দিতে পারেন, কিন্তু না দেওয়াটাই বেটার আর কি। 2টা দেওয়াই বেটার। এক পেজে যদি একটা দেন, এই যে 2টা এক পেজে দিয়ে দেন, এভাবে 3টা বিজনেস কার্ড দিলে না। অনেকে আছে যে এক্সট্রা দিতে চায়। মানে কি করবো ভাইয়া বিজনেস কার্ডেরটা বুঝলাম না। বিজনেস কার্ডেরটা অনেকে করে কি এক পেজে হচ্ছে 4টাও দেয়, এক পেজে 2টাও দেয়, দেখেন না? বা এক পেজে আপনার হচ্ছে কি আপনার এরকম 2টাই দিয়ে দিল। ফার্স্টে ভাইয়া আমরা বিজনেস কার্ড তৈরি করে মকআপে করব, তারপর মকআপে সেই 4টা ছবিকে এনে এরকম 4টা স্প্লিটে দিব, তাই তো? 4টা স্ক্রিন দিতেও পারেন, নাও দিতে পারেন, ডিপেন্ডস, আপনার উপরে ডিপেন্ড পুরা। আপনি দিতেও আচ্ছা পারেন। ভাইয়া, মানে এটাকে জি ভাইয়া, এটাকে ভাগ করছেন কিভাবে ওইটা আরেকবার দেখান না। এটা দেখবেন এখনই দেখা লাগবে আপনাদের, তো সব গোলায় ফেলবেন এখন দেখাইলে। যাই হোক তারপরে দেখাই। না ভাই, বিজনেস কার্ডে যদি আমরা দিই আর কি কারণ। দেখেন এটাকে প্রথমে সিলেক্ট করছি, তারপর অবজেক্টে গেছি, অবজেক্ট থেকে পাথ, পাথ থেকে গেছি স্প্লিট ইনটু গ্রিড, একটা অপশন আছে। স্প্লিট ইনটু গ্রিড। দাঁড়ান দেখাচ্ছি। অবজেক্ট থেকে পাথ, পাথ থেকে স্প্লিট ইনটু গ্রিড, এই যেটা। এটাতে যাওয়ার পরে দেখেন এখানে একটা বক্স আসছে, বক্স ওপেন হবে। বক্সে এখানে আপনার কয়টা রো লাগবে আর কয়টা কলাম লাগবে। কলাম, রো মানে হচ্ছে পাশাপাশি, আর কলাম মানে উপর নিচে, মানে কয়টা কলাম হবে এখানে ঘর। তো ধরেন রো লাগবে আমাদের এখানে 2টা, মানে 4 ভাগ করবো এটাকে। তাহলে কলাম লাগবে কয়টা? রো যদি 2টা হয় মানে একটা 2টা রো, আর তাহলে কলাম লাগবে কয়টা 4 ভাগ করতে গেলে? ভাইয়া কলাম লাগবে 2টা, রো 4টা, সরি রো 2টা কলাম 4টা। কেমনে কলাম 4টা? কলাম 4টা বললে তো আচ্ছা কলাম গুলায় 4টা ফেলছি দিলাম। ভাইয়া, দুইটা গুলায় ফেলছি। দেখছেন এই দেখেন 4টা কলাম দিলে কয়টা হয়েছে এখানে ভাগ? জি ভাইয়া, দুইটা হবে। 1 2 3 4টা কলাম হয়েছে। দেখেন এখানে আমরা 2টা দিলাম, এই দেখেন এখন কয়টা হয়েছে, কয়টা ভাগ হয়েছে? 4টা। এই যে ওকে, এই দেখেন 4টা আলাদা আলাদা ভাগ হয়েছে। আর ভাইয়া ডাবল করার জন্য মানে 2 ভাগ করার জন্য 1 1 দিব না, ডাবল ভাগ করার জন্য আবার হচ্ছে ওইভাবে করে আপনার শুধু কলামে 1। কলামে 1 অথবা কলামে 1 দিলে না, কলাম 2 লাগবে তাহলে আপনার, যদি পাশাপাশি ভাগ করতে চান। যদি উপর নিচে ভাগ করতে চান তাহলে রো 2টা এরকম। জি, তাহলে শুধু কলাম 2টা দিলেই হয়ে যাবে। এই দেখেন আমি দেখাই এটা যেমন, ঠিক আছে? এখন আপনি অবজেক্টে গিয়ে পাথ থেকে স্প্লিট ইনটু গ্রিড, আর তারপর স্প্লিট ইনটু গ্রিড। হ্যাঁ গিয়ে দেখেন আপনি এখন এটাকে 2টা ভাগ করতে যাচ্ছেন, উপরে না নিচে। রো একটা বাড়ায় দেন, কলাম একটাই থাকুক, প্রিভিউ দেন, এই দেখছেন উপর নিচে একটা ভাগ হয়ে গেছে। জি ভাই। আর এরপরে ধরেন কি আপনি চাচ্ছেন যে পাশাপাশি 2টা ভাগ করতে, তখন কলাম একটা বাড়ায় দেন, এই দেখেন পাশাপাশি ভাগ হয়ে গেছে 2টা। ওকে দেন, এই দেখেন এটা একটা ভাগ, এটা একটা ভাগ।
তো ধরেন জি আপনি ভাইয়া। এটা হচ্ছে এটা এখানে এটা এখানে দুইটারে অ্যালাইন করবেন কিভাবে বলেন তো একজন, আমি করি আপনারা বলেন। কি মানে কোনটাকে অ্যালাইন করব, বাম সাইডেরটা না নিচেরটা? দুইটাই হচ্ছে যে পেজের আবার আগে যেরকম ছিল, আগে যে এরকম ছিল না দুইটা, জি হ্যাঁ তো এটা জি কিভাবে অ্যালাইন করবো বলেন। আচ্ছা, প্রথমে বাম সাইডেরটা দিয়ে শুরু করি। হ্যাঁ, হ্যাঁ ওকে। এটা হচ্ছে ভাইয়া ফার্স্টে লেফট ইনটু আর্টবোর্ড, আচ্ছা লেফট ইনটু আর্টবোর্ড, তারপর হচ্ছে উপর নিচেরটা আর্টবোর্ডে উপর নিচে মাঝে কেন মাঝে সেন্টার দিয়ে হবে না? সেন্টারটা, হ্যাঁ সেন্টারটাই দাও। আচ্ছা হ্যাঁ দিলাম। আর এটা? এবার ডান সাইডেরটা হচ্ছে রাইট ইনটু আর্টবোর্ড, আচ্ছা আর আবার হচ্ছে সেন্টার ইনটু আর্টবোর্ড। নাইস, এই তো গুড, এটা আপনারা বুঝতেছেন পড়া। নাইস। আচ্ছা আর হচ্ছে ভাই যারা যারা ক্লাস করতেছেন না, আজকে আমি সতর্কবাণী দিয়ে দিই একটা, আহ, যদি আমি দেখি যে আপনারা ঠিকমতো রেগুলার ক্লাস করতেছেন না, আমি কিন্তু ক্লাস থেকে বের করে দেবো। এরপরে হচ্ছে বা রেসপন্স যদি না করেন ক্লাসের মাঝখানে, এরপর আপনারা আমার ভালো বলেন বা খারাপ বলেন ভাই, আমার কিছু যায় আসে না। ভাই একটা বিষয় ছিল, বলেন। এটা হচ্ছে যে আমরা তো ওই যে ইয়েতে মাইক্রো ওয়ার্কার্সে কাজ করছি, ওখানে কিছু ইনকামও করছি, এই ইনকামটা কাজে লাগবে না? আচ্ছা দাঁড়ান, আমি এটা হচ্ছে আপনি আপনাদেরকে নেক্সট ক্লাসে ভিতরে জানাই দেবো, আমার অফিসে কথা বলতে হবে এটা নিয়ে। মানে আমাদের তো ওখানেই প্রথমে কাজ শিখাইছিল আর কি, করাইছিল আর কি এর আগে। আপনাদের কি শাকিল ভাই মাইক্রো ওয়ার্কার্স করাইছে? আকিল ভাই না, ওই না যে না ভাইয়া, শাকিল ভাই না রেসানুল কবির আকিল স্যার। ভাই ভাইয়া, মানে সবাইকে বলছে নাকি একটা এলডিপি থেকে বলা হয়েছে যে সবাই একটা বাধ্যতামূলক মাইক্রো ওয়ার্কার্স এর কাজ মানে করতে হবে। তো ও। 10টা কাজ করতে বলছে। অনেকে ভাইয়া $10 জন্য কাজ করে বসে আছে, এখন টাকাও তুলতে পারছে না। আয় হায় ভাই, আমাদের হচ্ছে গিয়ে এরকম মাইক্রো ওয়ার্কার্স করাই না, আমাদের ইলাস্ট্রেটর দিয়ে ডাইরেক্ট শুরু করছিলাম আমরা যখন কোর্স করছি। মানে জি আমাদের ভাইয়া, ওই আমাদের তো বলে নেই ভাই, আমাদেরকে বলছিল। কে বলছিল? সার্টিফিকেটের ক্ষেত্রে কোনো ভাইয়া হেল্প হতে এটা পারে তাই। রানিং ব্যাচ এহসানুল পুরাতন ব্যাচের কথা। পুরাতন বলা রানিং ব্যাচ না, রানিং ব্যাচ না ভাই, অনেকে ব্যাচ চেঞ্জ করে আসছে। আচ্ছা ঠিক আছে, তো চলেন আমরা এটা অ্যাটেন্ডেন্সটা নিয়ে না যাই আমরা। ডিজিটাল Attendance টা মার্কেটিং নিয়ে- যারা তারা মনে হয় কাজ। ডিজিটাল মার্কেটিং এ মাইক্রো ওয়ার্কার্স করায়, এটা আমি শিওর, বাট হচ্ছে হ্যাঁ, ইয়ার জন্য জি ভাইয়া। জিডির জন্য করায় না, জিডির জন্য করায় না। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তো আসেন আমরা হচ্ছে কি অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিয়ে। আচ্ছা সবাই হচ্ছে কি সবার রোল নাম্বারটা মূল মানে আর কি মানে হচ্ছে ব্যাকআপ হয়ে যাবে। আরে দেখেন ব্যাকআপটা কন্ট্রোল করতে পারবেন আপ আর ডাউন বাটন প্রেস করে। আপনি ধরেন হচ্ছে কি আপনার বেশি ব্যাকা লাগবে, এই ডাউন বাটন প্রেস করে দেখেন, ডাউন আপ, এটা দিয়ে আপনি আপনার ব্যাকআপটা কন্ট্রোল করতে পারবেন। একটু ব্যাকআপ আপনার লাগবে, একটু ব্যাকা লাগবে নাকি একটু এত বেশি ব্যাকা লাগবে, এরকম কর্নার লাগবে। অনেক সময় লাগে না আমাদের বিভিন্ন ডিজাইনের ক্ষেত্রে। জি স্যার। তো হচ্ছে কি এটা হচ্ছে কি আপনাদের আপ আর হচ্ছে ডাউন, ডাউন বাটন দিয়ে মানে কিবোর্ডের আপ অ্যারো আর ডাউন অ্যারো প্রেস করলে হচ্ছে কি আপনারা কন্ট্রোল করতে পারবেন এটা ব্যাকার সোজাটা। ঠিক আছে, এটা হচ্ছে আর্ট টুল। তারপরে আসেন, এটা হচ্ছে স্পাইরাল টুল, মজার জিনিস, জিলাপির প্যাচ। এই দেখেন স্পাইরাল টুল মানে হচ্ছে কি আমাদের এরকম একটা স্পাইরাল হবে, এটা হচ্ছে স্ট্রোকে হবে আর মোটা করা যাবে। তো সেম হচ্ছে কি আপনার এটাও কন্ট্রোল করা যায়। এটাও কন্ট্রোল করা কি যায়, কিভাবে যায়, এই দেখেন এখানে প্রেস করলেন, আপ বাটন চাপ দিলেন, এই দেখেন আস্তে আস্তে আপ বাটন আর ডাউন বাটন দিলে দেখেন এইভাবে করে মুছবে, আর ডাউন বাটন দিলে ঘনত্ব বাড়বে। এরপরে এখানে আরেকটা কাজ আছে, এখানে কন্ট্রোল চাপ দিয়ে যদি আপনি আপ বাটন প্রেস করেন তাহলে দেখেন জিনিসটা কত একদম, এই দেখেন যত আপ বাটন প্রেস করতে থাকবেন কন্ট্রোল চাপ দিয়ে তত ঘনত্ব বাড়বে। দেখছেন এরকম মাউসটি উপরের দিকে ওঠান নিচের দিকে নামান, দেখেন এরকম সিডির মতো হয়ে গেছে। স্টুকটা একটু কমাই দিই, এত স্টুক দরকার নেই। এই যে এই দেখেন এরকম একটা ডিজাইন হলো সিডির মতো অনেকটা, দেখছেন সিডিতে যেমন থাকে না ডিজাইন, এই টাইপের একটা ডিজাইন হলো আমাদের এখানে। কত লাগে? হ্যাঁ ফিঙ্গারপ্রিন্টের মতো লাগে আঙ্গুলের ছাপে। তো হচ্ছে এটা সরি ওই ইলিউশন অনেক ই থাকে না, হ্যাঁ, হ্যাঁ, ওগুলো হ্যাঁ, দিতে এগুলি দিয়ে করে। এই দেখেন এটা যখন ডাউন ইয়াতে কন্ট্রোল চাপ দিয়ে যখন আপনি ডাউন অ্যারো প্রেস করবেন তখন এর ঘনত্বটা কমবে
আর হচ্ছে কন্ট্রোল চাপ দিয়ে আপ অ্যারো প্রেস করলে ঘনত্বটা বাড়বে। এই যে দেখেন আস্তে আস্তে করে খালি জাস্ট মাউসটা এই দেখেন, যত আপ দিবেন তত এই ঘনত্বটা বাড়বে, আর যত ডাউন দিবেন তত এই দেখেন ঘনত্বটা কমতেছে। দেখছেন এই যে কমতে 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 এই দেখেন এই দেখেন এই যে দেখেন কমতেছে, দেখছেন এই দেখেন বাড়তেছে। কন্ট্রোল চাপ দিয়ে আপ বাটন। এই ধরেন অনেক সময় যে বিভিন্ন দেখবেন রেস্টুরেন্টে আমাদের এরকম একটা লোগো লাগে আর কি, যে দেখেন এটাতে যদি জাস্ট খালি আমরা যে ব্রাশ টুল আছে না, আমাদের ব্রাশ টুল নিয়ে যদি হচ্ছে কি আমাদের জাস্ট খালি ইউনিফর্মটা যদি আমরা সিলেক্ট করে দিই, অথবা হচ্ছে একটা ব্রাশের একটা ইয়া নিয়ে নিই, এই প্যাটার্নটা দিয়ে দিই, তখন দেখেন অনেক সময় যে রেস্টুরেন্টের ব্যানার ট্যানারে বা হচ্ছে রেস্টুরেন্ট লোগোগুলিতে এরকম টাইপের একটা ডিজাইন থাকে, বুঝছেন? এই ডিজাইনটা কিন্তু ইউজ হয় রেস্টুরেন্টে। সো আমাদের এই টুলটা অনেক দরকার, লোগো করার ক্ষেত্রে এইসব টুল আমাদের অনেক দরকার। এটা স্ট্রোকটা বাড়াই দেন হালকা। ভাইয়া এই জিনিসটা কম বুঝছি ভাইয়া, আরেকবার একটু বুঝান। আচ্ছা ঠিক আছে, দেখেন স্পাইরাল টুল, আমাদের নর্মাল স্পাইরাল নিলে কি হয়, নর্মাল স্পাইরাল কেমন থাকে এরকম, তাই না? জি ভাইয়া জি। আমরা যখন কন্ট্রোল চাপ দিয়ে স্পাইরালটা নিব, কন্ট্রোল চাপ দিয়ে মানে যে এটা চাপ দিয়ে টান দিলাম, টান দিয়ে উপর কন্ট্রোল প্রেস করলাম, কন্ট্রোল প্রেস করে তারপরে জাস্ট খালি আপনি মাউসটা নাড়ান, দেখেন এরকম একটা প্যাচ আসবে। প্যাচটা নিয়ে কন্ট্রোল করার জন্য আপ বাটন প্রেস করেন, এই দেখেন ওই দেখেন একটা একটা করে বাড়তেছে, দেখছেন? জি জি। এই দেখেন বাড়তেছে। তো যত বাড়াবেন তত হচ্ছে বাড়বে। এটা কি ভাইয়া ওই যে ইয়ের মতো করে নেওয়া যায়? কিসের মতো? মানে শেপের মতো করে ক্লিক করে কতগুলো হবে? শেপে যেরকম আমরা কত ইঞ্চি কেন নেওয়া যাবে, কেন নেওয়া যাবে না, অবশ্যই নেওয়া যাবে। এই দেখেন এখানে সেগমেন্ট কয়টা, 209টা, আপনি সেগমেন্ট দেন 5টা, ওকে দেন, দেখছেন কয়টা হয়েছে? এইগুলো হচ্ছে এই দেখেন প্রত্যেকটা পয়েন্ট টু পয়েন্ট, একটা পয়েন্ট, দুইটা পয়েন্ট, তিনটা পয়েন্ট, চারটা পয়েন্ট, আর হচ্ছে এই যে এখানে এসে মিলে 5টা পয়েন্ট, তাই না টোটাল? আচ্ছা এরকম। হ্যাঁ হ্যাঁ, এই যখন আপনি এখানে একটা ক্লিক করলেন, এখানে 5টা জায়গায় দিলেন 25টা পয়েন্ট। এই দেখেন তো এখানে দেখেন 5টা প্যাচ হয়েছে, দেখেন এনে এই দেখেন একটা পয়েন্ট ক্লিক করেন, পয়েন্ট টু পয়েন্ট হয় এগুলি অ্যাকচুয়ালি। এই দেখেন একটা পয়েন্ট, দুইটা পয়েন্ট, তিনটা পয়েন্ট, চারটা পয়েন্ট, মানে এরকম প্যাচাইতে 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 25টা পয়েন্ট আর কি। আপনার 25টা পয়েন্ট হয়েছে এখানে এরকম আর কি অ্যাকচুয়ালি। এখানে জাস্ট ক্লিক করবেন, এখানে একটা মান দিবেন, সেগমেন্ট কয়টা, এখানে যদি আপনি দেন 1000 সেগমেন্ট, ওকে দেন, এই দেখেন 1000 সেগমেন্টের একটা, এই দেখেন ভাইয়া তার এটা এটা লোগোতে কি কাজে আসে বলছিলেন যে রেস্টুরেন্ট বা ইয়েতে? এই যে আমি দেখাইলাম না, দেখেন আপনি, আমি বলি দেখেন রেস্টুরেন্ট টাইপের লোগোগুলি বা হচ্ছে ব্যানারে বা হচ্ছে বিভিন্ন ইয়াতে, যেমন ধরেন সার্চ দিই রেস্টুরেন্ট লোগো, গোল রেস্টুরেন্টের ভিতরে যদি দেখি আমরা, দাঁড়ান দেখাচ্ছি, একটা লোগো ছিল এই টাইপের লাগে অ্যাকচুয়ালি। ভাইয়া ওই যে স্পাইরাল টুল রেস্টুরেন্ট লোগো লিখে সার্চ দিলে মানে তাতেই আসবে নাকি? না না না, স্পাইরাল, আচ্ছা দাঁড়ান, স্পাইরাল রেস্টুরেন্ট লোগো, এই যে দেখেন এই যে এগুলো কিন্তু সব স্পাইরাল দিয়ে করা, এখানে জাস্ট একটা ব্রাশ অ্যাপ্লাই করছে এরকম হয়ে গেছে জিনিসটা। তারপরে ধরেন হচ্ছে কি এই যে দেখেন এটাও কিন্তু স্পাইরাল টুলেরই কাজ। তারপরে ধরেন এই যে এই ধরনের লোগো গুলা, এগুলো সব কিন্তু স্পাইরাল টুল দিয়ে করা। মানে স্পাইরাল কাজ লাগে আর কি। আপনি স্ট্রোকের উপরে যে কোনো হচ্ছে কি আপনি দেন, এই যেমন ধরেন এই যে এই ডিজাইনটা জাস্ট খালি এই যে একটা কেকের মতো ডিজাইন করতে, তাই না? এটাও কিন্তু স্পাইরাল দিয়েই করা। এটা মেকে তো এরপরে আসি আমরা নেক্সট আসি হচ্ছে কি, এটা হচ্ছে স্পাইরাল টুল ক্লিয়ার? এখনো কে ক্লিয়ার না বলেন? স্যার আরেকবার আমারটা তো পেজ বাড়তেছে না। আচ্ছা জানতাম প্রবলেম কি হবে। হ্যাঁ আপনি একজন এবার স্ক্রিন শেয়ার আসেন, কার কার কি কি প্রবলেম হচ্ছে স্ক্রিন শেয়ার আসেন, এবার একটু দেখি বিষয়।
ঠিক করে ওকে দিয়ে দিব। দেখেন এখন এটা ফিলে হয়ে গেছে আমাদের, এখন কিন্তু এই জিনিসটা স্ট্রোক নাই। তো আমরা আমরা ফিলটাকে স্ট্রোকে কেন নেই বলেন তো? মানে মানে স্ট্রোকটাকে ফিলে কেন নিতে হয়, কনভার্ট করতে হয়? আমরা তো চাইলে স্ট্রোক রাখতেই পারতাম, কেন কনভার্ট করলাম জিনিসটা? ভাই স্ট্রোকটা ওই যে জুম করলে জুম আউট করলে অনেক সময় ওটা এক্স্যাক্টলি, হ্যাঁ, স্ট্রোকের প্রপোর্শনটা চেঞ্জ হয়ে যায়। যেমন হচ্ছে গিয়ে ধরেন এটাকে হচ্ছে কি আমরা যদি ইয়া করি, একটু বেকাতারা করে দেবেন, এরকম করলাম, তারপরে হচ্ছে কি আপনার ডিরেক্ট সিলেকশন টুল নিয়ে এটাকে একটু ছোট করে দিলাম। তো যখন আমরা হচ্ছে কি সিলেক্ট করব, যেমন এই দেখেন এটা ছোট করলাম, ছোট করার পরে দেখেন আমাদের স্ট্রোক ছিল কত আর কত হয়েছে জানেন, এটা চেক করাইনি। দেখেন এটা কত আছে স্ট্রোক, এখন কত কত পিটিতে আছে? 69। এই দেখেন আমরা যখন ছোট করলাম তখন এটা স্ট্রোকটা কত আছে দেখেন তো এখন? 27.675। তো আমাদের স্ট্রোকটা অনেক সময় আপনার হচ্ছে মানে বড় ছোট করলে স্ট্রোকটা অনেক সময় বড় হয় ছোট হয়, মানে ও নিজের প্রপোর্শন মতো বড় করে ছোট করে স্ট্রোকটা। তো এটার জন্য আমাদের করতে হয় কি, অবজেক্ট থেকে এক্সপান্ড করে নিতে হয়, মানে স্ট্রোক ছোট হয়ে যায়। মানে আপনার ধরেন একটা ডিজাইন দিলেন, যখন হচ্ছে ছোট করলেন ডিজাইনটা চ্যাপ্টা হয়ে গেল, তখন জিনিসটা দেখতে বাজে লাগবে না, এই জন্য আমরা স্ট্রোকটাকে এক্সপান্ড করে নিই, এক্সপান্ড করে ফিলে কনভার্ট করে ফেলি। তখন যতই ছোট করেন না কেন সমস্যা নেই। এটা হচ্ছে কি আমাদের আরেকটা ফর্মুলা, যে আমরা স্ট্রোকটাকে সবসময় এক্সপান্ড করে নিব। যেমন ধরেন টেক্সটের ক্ষেত্রে, কি বলেন? আপনার স্ক্রিনটা না দেখতে পাচ্ছি না। আপনি হচ্ছে কি আমার মেম্বার লিস্টে যান, মেম্বার লিস্টে গিয়ে আমার নাম খুঁজেন, আমার নামের খুঁজে এখানে দেখেন ইওর প্রেজেন্টেশন লেখা পাবেন, এখানে যে ডান সাইডে পিন টু স্ক্রিন অপশন পাবেন, পিন করে নেন। পাইছেন? দেখেন সবাই কি আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি ভাই পিন করে নিয়েছিলাম। এখন এখন দেখা যাচ্ছে? জি ভাইয়া। ওকে ওকে ঠিক আছে। তো দেখেন অনেক সময় আমাদের হয় কি, ধরেন আপনি একটা টেক্সট নিলেন, টেক্সটের নাম নিলেন মুনসেরাত, মুনসেরাত নিয়ে এটা হচ্ছে করে দিলেন রেগুলার থেকে এক্সট্রা বোল্ড। এই ফন্টটা আপনি যখন কাউকে দিবেন ইলাস্ট্রেটরে, এই ফন্টটা তার কাছে নাও থাকতে পারে ইনস্টল, তখন কিন্তু এই জায়গাটাতে বক্স 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 দেখা যাবে। ঠিক আছে, ইলাস্ট্রেটরে এখন হয়তো একটু ইমপ্রুভ করে দিছে ইলাস্ট্রেটর, বাট আর্লি ভার্সনে এরকম টেক্সটে কিন্তু টেক্সট থাকবে না। তখন আমরা যখন ক্লায়েন্টকে কোনো কাজ দিই, তখন আমরা টেক্সটটাকে করি কি, অবজেক্ট থেকে গিয়ে এক্সপান্ড করে দিই। এক্সপান্ড করে দিলে হয় কি, তখন এটা টেক্সট ফাইল থাকে না, তখন এটা হয়ে যায় একটা ভেক্টর। তো আপনি এটা এখন যেখানেই বসান না কেন, যে যারাই দেন না কেন, সে কিন্তু এটাকে এডিট করতে পারবে না যদিও, বাট সে কিন্তু হচ্ছে মানে দেখতে পারবে টেক্সটটা কি কি লেখা ছিল এখানে। ভাইয়া এটা তো ওই যে ইয়ের মতো করেই স্টকটা যেভাবে করে অবজেক্ট থেকে এক্সপান্ডে করতে হবে, তাই তো? এক্স্যাক্টলি, অথবা রাইট ক্লিক করে ক্রিয়েট আউটলাইনস, এই যে কালকে দেখাইছিলাম যে। জি একই কথা, একই কাজ, একই কাজ, খালি কিন্তু আপনি স্ট্রোকটাকে ক্রিয়েট আউটলাইন্স করতে পারবেন না, আর হচ্ছে খালি টেক্সটের ক্ষেত্রে রাইট ক্লিক করে ক্রিয়েট আউটলাইন্স। আর যদি আপনাদের খুব প্রবলেম হয় ক্রিয়েট আউটলাইন্স মনে না রাখতে পারেন, তাহলে আমি বলবো যে অবজেক্ট থেকে গিয়ে এক্সপান্ড করে নেওয়াটাই বেটার। আচ্ছা ভাই এই ক্রিয়েট আউটলাইন করলে সুবিধাটা কি? কোনো সুবিধা নাই, এটা খালি জাস্ট রাইট ক্লিক করে ক্রিয়েট আউটলাইন এখান থেকে করা যায় ফন্টের ক্ষেত্রে, খালি জাস্ট ফন্টের ক্ষেত্রে বা টেক্সটের ক্ষেত্রে। না এই তো ফন্টটাকে ক্রিয়েট আউটলাইন বা এক্সপান্ড করে মানে কি কোনো ফ্যাসিলিটি? হ্যাঁ, ফ্যাসিলিটি হচ্ছে কি এটাই, যে হচ্ছে আপনি রাইট ক্লিক করে আনগ্রুপ করে, ধরেন এটাকে একটা গ্রুপ করতে পারবেন আলাদা, করে হচ্ছে কি এটারে সরি গ্রুপ আছেই, এই দেখেন আলাদা আলাদা করে, তখন আপনি ফন্টগুলি ইয়া করতে পারবেন। যেমন ধরেন আপনি একসাথে একটা ফন্ট নিয়েছেন, এটা গ্রুপ করেন, হালকা একটু বড় করলেন, আর এটা নিলেন এটাকে হালকা একটু ছোট করলেন, এই আর কি, এটাই সুবিধা। এই যে জি বুঝতে পারছি। এটা তো আবার ভাই ওই যে টাইপ টুলের একদম নিচে টাচ টাইপ টুল, ওটা তো ব্যবহার করা যায় না না, টাচ টাইপ টুল আপনি আলাদা আলাদা প্রত্যেকটা আলাদা আলাদা ফন্টকে আপনি উল্টাইতে পারবেন বা চেঞ্জ করতে পারবেন পজিশন, বাট এরকম করতে পারবেন না। ও এরকম করার জন্য আপনার আরেকটা লাইন নিয়ে পরে করা লাগবে আর কি,
এক্স্যাক্টলি জি ভাই আপনি আপনার নিজের মতো করে অ্যালাইনমেন্টও করে নিতে পারেন। যেমন দুইটাকে ধরলেন, অ্যালাইনটা কি অবজেক্ট করলেন, তারপরে মিডিল অ্যালাইন গ্রুপ করা নেই, গ্রুপ করে নেই। যেমন ধরেন এটাকে কি অবজেক্ট ধরলেন, মিডিল অ্যালাইনমেন্ট করে দিলেন। এই দেখেন এই দুইটার মিডিলে এটা আছে, কাউকে যেটা দেখাইছিলাম। যাই হোক, তো এটা হচ্ছে কি আমরা ক্রিয়েট আউটলাইন করতে পারি, ঠিক আছে। আর এরপরে দেখেন এই টুলটা যেটা আমাদের বেসিক্যালি এটা হচ্ছে রেক্টেঙ্গুলার গ্রিড টুল। এটার কাজ কি, আমরা অনেক সময় আমাদের লোগো করার জন্য অনেক সময় গ্রিডের প্রয়োজন পড়ে। তো এটা হচ্ছে কি আমাদের রেক্টেঙ্গুলার গ্রিড টুল, মানে আমরা হচ্ছে এখানে ধরেন একটা গ্রিড নিলাম, গ্রিড নিয়ে তারপরে হচ্ছে কি এটাকে লক করি কিভাবে বলেন তো আমরা কোনো অবজেক্টকে? ভাইয়া কন্ট্রোল 2 এই যে গুড, কন্ট্রোল 2 দিয়ে আমরা লক করে দিলাম। লক করে এরপরে ধরেন গিয়ে হচ্ছে আপনি একটা রেক্টেঙ্গুলার নেবেন, এই গ্রিড থেকে এই পর্যন্ত এভাবে একটা রেক্টেঙ্গুলার নেবেন, তারপর একটা সার্কেল নেবেন, ধরেন একটা সার্কেল নেবেন, এটার মতো করে একটা সার্কেল নেবেন, ধরেন আপনার এই টাইপের এই সাইজের সার্কেল লাগবে, এই টাইপের একটা সার্কেল নেবেন। এই যে এরকম মানে এই গ্রিডটা ধরে আমরা অনেক সময় কাজ করতে পারি। যে গাইডের যে সিস্টেমটা না, এটা হচ্ছে এরকম টাইপের কিছু একটা গ্রিডটা। তো হচ্ছে কি এটা হচ্ছে কি আপনাদের গ্রিড টুল, এটা হচ্ছে রেক্টেঙ্গুলার গ্রিড টুল। আর এই গ্রিডটা আপনারা চাইলে কন্ট্রোল করতে পারেন, কয়টা ডিভাইডার থাকবে, হাইট কত থাকবে, উইডথ কত থাকবে, তারপরে হচ্ছে ভার্টিক্যাল ডিভাইডার কয়টা থাকবে। ভার্টিক্যাল কোনটা বলেন তো? ভার্টিক্যাল কালকে হরিজন্টাল আর ভার্টিক্যাল নিয়ে বুঝাইছিলাম। হরিজন্টাল কোনটা? পাশাপাশি যেটা Right. রো একই ভাই, আচ্ছা ঠিক, দেখেন কলাম সিস্টেম। রাইট, এই তো গুড, এই তো মনে রাখতে পারছেন আপনারা, এগুলি ভালো লাগে, শুনলেই ভালো লাগে এগুলি। ঠিক আছে, তো এটা হচ্ছে কি আপনাদের গাইডের মতো করে আপনারা হচ্ছে নিতে পারবেন নিজেদের মতো কাস্টমাইজ করে। জাস্ট খালি একটা ক্লিক করবেন, লেফট ক্লিক করলে এখানে দেখেন হরিজন্টাল ডিভাইডার্স আমার যদি লাগে 10টা, আর ভার্টিক্যাল ডিভাইডার্সও আমার লাগবে 10টা, দিয়ে ওকে। এই দেখেন এখানে 10টা করে লাইন হয়ে গেছে, এখানে আমাদের 10টা আর এখানে আমাদের 10টা, এরকম আর কি। তো গাইড নিয়ে আপনার যেরকম গাইড লাগে ওইভাবে করে গাইড নিয়ে করতে পারেন, সমস্যা হয় না। আর আমরা আনলক করি কিভাবে বলেন তো? একটা জিনিস লক করে ফেললাম, আর আনলক করে কিভাবে? কালকে তো শর্টকাট শেখার নাই, অপশন টিপ দিয়ে আপনার আনলক অল্টার কন্ট্রোল 2। কন্ট্রোল 5 মানে লক করে। এই যে কন্ট্রোল অল্টার 2 আনলক হয়ে গেছে, রেডি। এগুলি সবসময় মনে রাখবেন, লক আনলক আপনাদের লাগবেই। মানে ইলাস্ট্রেটরে যতদিন আছেন একটা অবজেক্ট হয়তো বা লক করা লাগবে আর একটা অবজেক্ট আনলক করা লাগবে। আর আপনি যদি দেখেন, ধরেন আমি একটা ইলিপস নিলাম, স্ট্রোকের বলেন দেখি কার কি আইডিয়া বলেন, আইডিয়া আবার একটু কি ভাইয়া ধরেন আমরা দুইটা একসাথে লক করে ফেলছি। এখন আমাদের আলাদা আলাদা করে আনলক করা লাগবে, এটা আনলক করা লাগবে, তারপরে হচ্ছে যে এটা লক থাকবে, এটা লক অবস্থায় থাকবে, আমাদের এটা আনলক করা লাগবে। এই জিনিসটা ভাইয়া এটা আমাদের কালোটায় ক্লিক করেন আগে একটা। হ্যাঁ, ক্লিক তো করা যায় না, লক করে ফেলছি অলরেডি আমি। আরে যেতে হবে সিলেক্ট করে এই দেখেন এটা ডিলিট না, এই দেখেন এইটার জন্য আমাদেরকে করতে হবে লেয়ারে যেতে হবে, ঠিক আছে। লেয়ারে গিয়ে দেখেন, লেয়ারটা আমরা যখন ওপেন করব তখন এই দেখেন আমাদের ইলিপস আলাদা, রেক্টেঙ্গুলার আলাদা, দুইটাই কিন্তু আমাদের পাশে লক সাইন আছে। এই দেখেন এখানে লক সাইন দেখছেন, জাস্ট করে ইলিপসের লকটা আমরা উঠাই দিলাম। এই দেখেন এখন সিলেক্ট করা যায়, দেখছেন আলাদা আলাদা, এটা কিন্তু লক অবস্থায় আছে আমাদের, এটা কিন্তু সিলেক্ট হবে না। এই দেখেন রেক্টেঙ্গুলারটা লক হয়ে আছে। আবার এটা আবার লক সাইন ক্লিক করেন, এখানে আবার লক, আবার লকটা উঠাই দেন, এখানে এটা আনলক, আবার এটা লকটা উঠাই দেন, দেখেন এটাও আনলক, এটাও নড়তেছে। ঠিক আছে, তো হচ্ছে কোনো জিনিস যদি লক হয়ে যায়, মানে আমরা আলাদা আলাদা ভাবে আনলক করতে যাই, তখন হচ্ছে কি আমাদের লেয়ারে গিয়ে লেয়ার অপশনসে গিয়ে পরে আমাদের আনলক করা লাগবে বা লক করা লাগবে। আর যদি সব একসাথে আনলক করতে যাই তখন আমাদের আনলক করতে হবে কেমনে? কন্ট্রোল অল্টার 2, এটা সব দিলে সব আনলক হয়ে গেল। এটা সাম দিয়ে নিয়ে নিলাম, বা এটা আলাদাভাবে কন্ট্রোল 2 তে লক দিয়ে দিলাম। এইভাবেও করা যায়, না আপনাদের যেভাবে সুবিধা মনে হয়। যদি দেখেন যে না সব আমার একসাথে গ্রুপ করা, দেখেন এই দুইটা একসাথে গ্রুপ করা। এবার ডিরেক্ট সিলেকশন টুল নিলেন, এটাতে সিলেক্ট করলেন,
কন্ট্রোল 2 দিয়ে লক করলেন, এটা কিন্তু নড়তেছে, ঠিক আছে, এটা কিন্তু নড়তেছে। আনগ্রুপ করে লক করা, তারপরে কিন্তু নড়তেছে। গ্রুপ করা থাকলেও এবার কন্ট্রোল অল্টার 2 দেন, বাইরে ক্লিক করেন, সিলেকশন খুলে যান, দেখেন এটা কিন্তু গ্রুপ অবস্থায় আছে এখন। মজার জিনিসটা বুঝছেন? মানে আপনার যদি কোনো জিনিস লক করা থাকে, কোনো জিনিস যদি লক করা থাকে, বাকিটা নড়বে, ওইটা কিন্তু আর নড়বে না, ওইটা কিন্তু জায়গা থেকে নড়বে না, ওইটা আপনি সিলেক্টও করতে পারবেন না ক্লিক করে, ওটাকে ক্লিক করে যে কোনো সিলেক্টও করতে পারবেন না। তো এটার জন্য কন্ট্রোল অল্টার 2 দিয়ে আমাদের আনলক করে নিতে হবে ফার্স্ট অফ অল, তারপরে বাকি কাজ। যাই হোক, লকিং সিস্টেমটা শিখছেন এবার? বলেন। জি ভাইয়া। আচ্ছা, তো আরেকবার একটু রিভাইজ করি, বলেন লক করে কেমনে? কন্ট্রোল 2 দিয়ে স্যার। আচ্ছা, আর আনলক করে কিভাবে? কন্ট্রোল অল্টার 2। আচ্ছা, আর যদি হচ্ছে আমরা ইন্ডিভিজুয়াল একটাকে যদি আনলক করতে যাই তখন লেয়ারে এসে তারপর লক আনলক করে দেবো লেয়ার থেকে। আচ্ছা ঠিক আছে, এই তো গুড, নাইস। এটার জন্য একটু ওয়েট করতেছিলাম আমি, এটা কিন্তু মজার একটা জিনিস, পোলার গ্রিড টুল। আচ্ছা, ধরেন আপনি একটা সার্কেল নিলেন, ইলিপস নিলেন, এটার বাইরে হচ্ছে স্ট্রোকে রাখি প্রত্যেকটা, এটার বাইরে আরেকটা ইলিপস লাগবে আমাদের, মানে সেন্টার থেকে আমরা আরেকটা ইলিপস নিব, তারপর এখান থেকে আরেকটা ইলিপস নিব, এখান থেকে আরেকটা ইলিপস নিব। আপনার কি মনে হয় যে হচ্ছে এটার থেকে এটার যে দূরত্ব, এটার থেকে এটার দূরত্ব, এটার থেকে এটার দূরত্ব সবগুলি সেম দূরত্বে আছে? না ভাইয়া। শিওর? তবে কি শিওর যে সেম দূরত্বে নাই? শিওর ভাইয়া, তাই মনে হয়। 100 দেখেন দেখেন, তারপর ঠিক আছে। তো 100 থাকলে এটা হচ্ছে কি, আমাদের যদি এরকম কখনো কোনো সার্কেল লাগে বা যে টার্গেট টাইপের লোগো লাগে, দেখেন আমি দেখাই, TARGET টার্গেট লোগো, এই দেখেন এই যে এই টাইপের সার্কেল, তাই না? এই যে টার্গেট টাইপের, এই টাইপের অনেকগুলি সার্কেল লাগে আমাদের। তো এটার জন্য আমাদের ইউজ করতে হয় কি, এটার জন্য হচ্ছে কি আমাদের পোলার গ্রিড টুল। পোলার গ্রিড টুলটা কি দেখেন, এটা হচ্ছে কি আমাদের পোলার গ্রিড টুল। এবার আপনি বলবেন যে ভাই টার্গেট টাইপের লোগো, তাহলে মাঝখানে দাগগুলি কেমনে আসলো? এই দাগগুলি রিমুভ করার সিস্টেম আছে। আমরা স্পাইরাল টুলে যে কন্ট্রোল চাপ দিয়ে আপ অ্যারো ডাউন অ্যারো ক্লিক করছি না, এটা জাস্ট খালি কিছুই না, এটা ধরেন এরকম করে টান দিলাম, মাউসটা ধরে রাখছি, লেফট বাটন চাপ দেন, জাস্ট লেফট অ্যারো ক্লিক করে দেখেন দাগগুলি চলে গেল। এরপরে জাস্ট খালি শিফট আর অল্টার চাপ দিয়ে ঠিক করে এটার পজিশনটা এভাবে বসাই দিলেন, দেখেন এটার থেকে এটা যেটা দূরত্ব, এটা থেকে এটার দূরত্ব, এটা থেকে এটার দূরত্ব সেম। এটা চাইলে আপনি আলাদাভাবেও করতে পারেন সেম। ধরেন হচ্ছে কি আপনার এই যে কনসেন্ট্রেটিক ডিভাইডার্স কয়টা লাগবে আপনার এখানে, ধরেন হচ্ছে গিয়ে এই যে আপনার মানে হচ্ছে কি সার্কেলটা, এগুলি কয়টা লাগবে? এগুলো লাগবে আমার 25টা। আর রেডিয়াল ডিভাইডার্স আমার একটাও লাগবে না, জাস্ট খালি ওকে দিলাম। এই দেখেন এখানে 25টা আমার অলরেডি রেডি হয়ে গেছে, মাঝখানে কোনো দাগ পড়ে না। এই দেখেন মানে স্ট্রোকটা কমে চোখে লাগতেছে বেশি। এই দেখেন এখানে 25টা আপনার সার্কেল আছে। আর এখান থেকে আপনি মজার বিষয় কি, জাস্ট খালি রাইট ক্লিক করে যদি আনগ্রুপ করেন, আনগ্রুপ করলে প্রত্যেকটা হচ্ছে কি আপনার আনগ্রুপ হবে, প্রত্যেকটা আলাদা আলাদা করে সরাইতে পারবেন আপনি, খুব মজার বিষয়। বা প্রত্যেকটা সিলেক্ট করলেন, ডিলিট চাপ দিলেন, চলে গেল, সিলেক্ট করলে ডিলিট, সিলেক্ট ডিলিট, সিলেক্ট ডিলিট, এরকম সিলেক্ট ডিলিট, মানে প্রত্যেকটা আলাদা আলাদা করা যায় তখন। স্যার কিবোর্ড দিয়ে একটা বানানো কমানো যাবে? অবশ্যই, কেন যাবে না? ধরেন হচ্ছে এরকম, এরপরে আপ অ্যারো আর ডাউন অ্যারো ক্লিক করেন, এই দেখেন আপ অ্যারো দেন, একটা একটা করে বাড়বে, দেখেন একটা একটা করে বাড়তেছে, একটা একটা করে দেন, একটা একটা করে বাড়বে, একটা একটা করে দেন, একটা একটা করে বাড়বে। ডাউন অ্যারো দেন, একটা একটা করে কমবে। লেফট দিলে হচ্ছে কি আপনার রাইট দিলে অ্যাড হবে, লেফট দিলে কমবে, মানে যে ডিভাইডারটা মানে হচ্ছে মাঝখানে যে ডিভাইডার। এই দেখেন স্পাইডারের ওয়েব বানায় না, এই দেখেন এই যে এরকম দেখছেন, মানে মাকড়সার জাল টাইপের কিছু জিনিসপত্র বানায় না, এই যে এরকম টাইপের একটা ক্লিকই জাস্ট খালি আপনার হয়ে যাচ্ছে, আর কিচ্ছু করা লাগছে না। এগুলো দূরত্ব ঠিক করে দেবে। এই যে এখানে দেখেন আপনার দূরত্ব, এই যে উইথ কত, হাইট কত, তারপরে এই যে দেখেন এটা ইন আউট কত,
এখান থেকে সবগুলো ঠিক করা যাবে। ওকে দেন, এই দেখেন দূরত্বটা দেখছেন একটা থেকে আরেকটা দূরত্ব কত। এবার দেখছেন দূরত্ব কিন্তু সবকিছু সেম নাই, আমরা ওখান থেকে ঠিক করে দিয়েছিলাম, এই যে এটা ক্লিক করে দেখছেন ঠিক করে দিয়েছিলাম, বা ইনে দেন। এবার দেখেন এবার কিন্তু সব ভিতরে আসছে, দেখেন দূরত্বগুলি দেখেন এবার। তো আমাদের হচ্ছে গিয়ে জাস্ট খালি এখানটা ঠিক রাখা লাগবে। জিরোতে রাখলাম আমরা, ধরেন 0% দিয়ে রাখলাম, রাখার পরে এখানে হচ্ছে 4 এর জায়গায় আমরা দিব 25 আর এখানে দিব 0, দরকার নেই আমাদের এটা ওকে দিলাম। এই দেখেন আবার দেখেন সব আবার রিসেট হয়ে গেছে অটোমেটিক আগের মতো। প্রত্যেকটা থেকে প্রত্যেকটা দূরত্ব সেম, প্রত্যেকটা থেকে প্রত্যেকটা দূরত্ব সেম। তো যাই হোক, এই জিনিসটা ক্লিয়ার? কে কে বুঝেন নাই বলেন, দেখাই দিই, আমরা দেখাই দিব, সমস্যা নেই ভাই আরেকবার যদি দেখা। আচ্ছা ঠিক আছে, দেখেন এটা হচ্ছে আমরা যেমন স্পাইরাল টুলে জাস্ট খালি ক্লিক করছি, ক্লিক করে লেফট, এখানে কিন্তু কন্ট্রোল চাপ দেওয়ার কোনো দরকারই নেই, খালি জাস্ট লেফট অ্যারো আর রাইট অ্যারোর কাজ। লেফট অ্যারো দিলে হচ্ছে কি আপনার এই যে দাগগুলি, রাইট অ্যারো দিলে দাগগুলি বাড়ে, লেফট অ্যারো দিলে দাগগুলি কমে। আর আপ বাটন চাপ দিলে হচ্ছে গিয়ে এই বাইরের দাগগুলি বাড়ে, মানে হচ্ছে যে গোল দাগগুলি সার্কেলগুলি বাড়ে, আর ডাউন দিলে সার্কেলগুলি কমে। আর এটা হচ্ছে গিয়ে ধরেন আপনি প্রথমে সার্কেলটা ঠিক করে নিলেন খালি জাস্ট চাপ দিয়ে, এরপরে আপনার মনে হচ্ছে যে সার্কেলটা এরকম ঠিক নাই, মানে সার্কেলটা সার্কেলের মতো নাই, মানে ডিম হয়ে গেছে, তখন এটাকে জাস্ট খালি শিফট চাপ দিয়ে নেবেন অথবা শিফট আর অল্টার চাপ দিয়ে নেবেন, নিয়ে পরে নিজের মতো করে ঠিক করে নেবেন। এটা কিন্তু কমাইলে হচ্ছে দাগ বাড়বে কমবে এরকম কিন্তু না। ধরেন আপনি ঠিক করে নিলেন জাস্ট সাইজটা ঠিক থাকবে। হ্যাঁ হ্যাঁ রাইট, সাইজটা প্রপোর্শনটা ঠিক থাকবে। যেমন ধরেন আপনি আপ বাটন চাপ দিলেন, এরপর শিফট আর অল্টার চাপ দিলেন, অল্টার বাড়াই নিলেন, এই যে হচ্ছে নরমাল। যদি এক জায়গা থেকে আরেকটা জায়গায় কালার যদি নিতে হয়, আমি প্রথম দিন আপনাদের যে এইচডব্লিউটা দিছিলাম ওখানে কালার কিভাবে নিতে হয় আমি এটা দেখাই দিছিলাম, তাই না? তো ধরেন সব ধরেন হচ্ছে একটা রেক্টেঙ্গেল টুল নিলাম এরকম সাইজের একটা, নিয়ে এটাকে ফিল কালার করে দিলাম। ধরেন আমরা যদি হচ্ছে এখান থেকে এটার থেকে যদি আমরা আইড্রপার টুল দিয়ে যদি কালারটা পিক করি, ধরেন এটা কালারটা দিলাম নীল, আগে ধরেন নীল দিলাম, ধরেন আমরা কালোটা থেকে জাস্ট খালি কালোটাই আইড্রপার টুলটা সিলেক্ট করলাম, আই চাপ দিয়ে এখান থেকে কালারটা নিলাম, তাহলে কি আসলো পুরোটা। আর এখন যদি এটাতে ক্লিক করি এখান থেকে কেমন কালার আসছে, ওইটাই আসছে ফুল গ্রেডিয়েন্ট কালারটা, ঠিক আছে? তো হচ্ছে কি দেখেন আমরা আমাদের কিন্তু যে ছবি থেকে কিন্তু মানে যে কোনো গ্রেডিয়েন্ট কালার যদি আপনি চুজ করেন, কোনো ইমেজ নিয়ে আসেন, তাহলে কিন্তু আপনার এখানে এটা কাজ করবে না। গ্রেডিয়েন্ট কালার ইমেজ যেমন ধরেন হচ্ছে গিয়ে এখানে তো আপনার দুইটা ফাইল ছিল, ফাইলে গিয়ে ওপেন, এই দেখেন এখানে ইমেজ ফাইলও আছে, এই ইমেজ ফাইলটা এটারও আমি এখানে নিয়ে আসলাম। এখন যদি আমরা এটাতে সিলেক্ট করে আইতে সিলেক্ট করি, দেখেন একটা কালার আসবে বা একটা কালার আসবে, এরকম ডার্ক কালারটা আসবে বা এরকম হালকা কালারটা আসবে, যেটা সিলেক্ট করেন ইমেজ থেকে দিলে। বাট এটা হচ্ছে এই জন্যই, এটা হচ্ছে গিয়ে আমাদের প্রত্যেকটা আলাদা আলাদা গ্রেডিয়েন্ট, মানে একটা করে গ্রেডিয়েন্ট কালার অ্যাপ্লাই করা হচ্ছে, এই জন্য আমাদের ইপিএস ফাইলটা ইউজ করা হয়, বা ইপিএস বা হচ্ছে কি আপনার এআই ফাইলটা। তো ধরেন এখান থেকে গ্রেডিয়েন্টটা নিলাম, এটা নিলাম, এটা নিলাম, এটা নিলাম, এটা নিলাম, এটা নিলাম, দেখেন প্রত্যেকটা গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই হচ্ছে। গ্রেডিয়েন্ট মানে দুইটা কালারের সংমিশ্রণ, এটা নিলাম, এটা নিলাম, এটা নিলাম, এটা নিলাম। তো ধরেন হচ্ছে কি আমরা এটা নিচ্ছি, এটা নিয়ে এখানে একটা টুল আছে দেখেন গ্রেডিয়েন্ট টুল, এটা চাপ দিয়ে যখন আমরা উপর থেকে নিচে নিব, উপর থেকে জাস্ট নিচে টান দিব ফাঁকা জায়গায়, যেমন এটা এখানে আছে, এখান থেকে আমরা এটা টান দিব, দেখেন আপনি নিজের মতো করে পুরা বাইরে থেকে টান দিয়ে নিয়ে এসে এখানে এইভাবে হয়, এখান থেকে এইভাবে নিয়ে আসেন তাও হয়। জাস্ট খালি এই জিনিসটা দেখেন, এটা দিলে দেখেন গোল্ডেন গোল্ডেন ফিল আসে। যেমন ধরেন আপনি একটা শেপ নিচ্ছেন, কেমন শেপ, এটা হচ্ছে রেক্টেঙ্গুলার শেপ, বাট হচ্ছে ফিল কালার থাকবে একটা কালার, ধরেন একটা কালার। আর এটাকে এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট টুল দিয়ে আমরা অ্যাড করি, আর এখানে তারপর ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে জাস্ট খালি এই পয়েন্টটাকে ধরে নিচে নামাই দিলাম। এখন দেখেন এটাতে যদি আমরা আই চাপ দিয়ে বা হচ্ছে আই ড্রপারের শর্টকাট কি হচ্ছে আই, মানে কিবোর্ড থেকে যখন আই প্রেস করব তখন তারপরে জাস্ট খালি এখানে একটা ক্লিক করব, এরপরে দেখেন আপনি জাস্ট খালি জি প্রেস করেন উপর থেকে নিচে, আরে সিলেক্ট করে নিতে হবে, সিলেক্ট করে নিয়ে জি প্রেস করেন, এখান থেকে এভাবে আসেন,
এই দেখেন এই টাইপের। এরপরে এটাকে ধরেন কোনো কালো একটা অবজেক্টের উপরে বসান, এটা রেক্টেঙ্গুলার টুল নিলেন, নিয়ে জাস্ট খালি এটা কালারটা ব্ল্যাক করে দিলেন, কালার ভাই তো ধরেন একটা ব্ল্যাক করলাম, ব্ল্যাক করার পরে এটা দেখেন অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক। এবার দেখেন কালো জিনিসটার উপরে এই জিনিসটা কত গোল্ডেন কালারটা কত সুন্দর ফুটছে। জাস্ট খালি এখানে দিলেন, শিফট চাপ দিয়ে ক্লিক করলাম, একটা বড় করে দেখেন পুরোটা দিলাম। মানে এটা হচ্ছে কি আপনার নিজের মতো করে সেট করতে হবে, যেমন বিজনেস কার্ডে থাকে না এরকম ডিজাইন কিছু এই টাইপের। এখানে ধরেন কোম্পানির লোগো, এখানে একটা ওয়েবসাইট, এখানে একটা ওয়েবসাইট, এরকম থাকে না। তো এই টাইপের হচ্ছে কি, এটা হচ্ছে প্রিমিয়াম কার্ড আর কি, অ্যাকচুয়ালি এটা বলা হয় প্রিমিয়াম কার্ড। আর আমি যে প্রিমিয়াম কার্ডটা করছি ওইটাও আমি আপনাদের দেখাই দিব। ওইটার জন্য হচ্ছে কি আপনাদের পাথফাইন্ডার টুলটা শেখা লাগবে অ্যাকচুয়ালি। পাথফাইন্ডার টুলটা হচ্ছে নেক্সট ক্লাসে আমার একটু মনে করে দেবেন ফার্স্টে। নেক্সট ক্লাসে আমি শুরু করবো পাথফাইন্ডার, তারপরে হচ্ছে কি শেপ বিল্ডার, এটা দিয়ে কাজ শুরু করব। আর এইগুলি হচ্ছে কি আপনাদের না শিখলেও চলবে আপাতত, কারণ এইগুলি কাজ আমরা এমনিও করি। যেমন শেপার টুল, শেপার টুলটা কাজ কি, জাস্ট আপনি এরকম করে একটা সার্কেল দিলেন, অটোমেটিক দেখেন একটা সার্কেল বানাই দিল, বা একদম এরকম একটা সার্কেল দিলেন, দেখেন একদম পারফেক্ট একটা সার্কেল বানাই দিল, এরকম টাইপের। এটা হচ্ছে শেপার টুল। মানে আপনি হাত দিয়ে যা আঁকবেন ওইটা হচ্ছে কি ওরা সাইজ করে বসাই দিবে। যেমন ধরেন পলিগন আঁকবেন আপনি, কোনো পলিগন আঁকার জন্য কিচ্ছু না, জাস্ট খালি যে এরকম 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 আর এরকম, আরে বুঝলো না, এরকম 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 এরকম, এই দেখেন পলিগন হয়ে গেছে, দেখছেন? ও একদম পারফেক্ট শেপ করে দিছে একটা পলিগনের। মানে স্যার আমরা কি ওইটা কি খালি ওই ধারণা দিলে ও পুরোপুরি করে দিব? কোনটা? যে আমি এই যে ওই টুলটা দিয়ে আমি পলিগনের মতো ওইভাবে কোনায় চাই করে দাগাইলাম, হ্যাঁ দাগাইলেও ও কি এমনিতে আমাকে পলিগন। এই যেমন ধরেন আমরা রেক্টেঙ্গেল বানাবো একটা, এই দেখেন এটা রেক্টেঙ্গেল করে দিছে। এই এটা এরকম সার্কেল করেন, সরি এই রেক্টেঙ্গেল, এই দেখেন এটা সার্কেল করেন, দেখেন ছোট সার্কেল বানাই দিছে, দেখছেন? আচ্ছা স্যার, এইটা তো আমরা এই জায়গায় ইমেজ হিসেবে নিয়ে আসছি তাই না? কোনটাকে? এই মানে গোল্ডেন কালারের এই না, এটা হচ্ছে এআই, এআই ফাইল। এই দেখেন প্রত্যেকটা জিনিস আলাদা আলাদা করা যায়, দেখেন আনগ্রুপ, এটা একটা কালার আলাদা, এই প্যানেলটা আলাদা, এই প্যানেলটা আলাদা। এটা এক্সট্রা জি প্রেস করলাম, জি প্রেস করে এটা খালি গ্রেডিয়েন্টের সাথে ঠিকমতো মিলাই দিলাম আর কি। এই দেখেন মিলাই দিছি, পুরো গোল্ডেন গোল্ডেন কালার। হ্যাঁ একটা কেমন জানি হইল, একটা কেমন জানি হইলো মানে কি বলেন? একটা এই যে অ্যানিমেশনের মতো এদিক চলে যায় না? এই যে দেখেন এটা হচ্ছে, এই যে দেখেন খালি জাস্ট ক্লিক করে এই দেখেন সাইডে নিয়ে আসছে, মানে আমি গ্রেডিয়েন্টটা মিলাচ্ছি বা উপরে থেকে নিচে এরকম। এটা রাখা যাবে সব সময়ের জন্য? হ্যাঁ মানে চলতেই থাকবে? না না, এটা হচ্ছে অ্যানিমেশন করার জন্য আপনাদের আফটার ইফেক্টস লাগবে, এটা তো লোগো অ্যানিমেশন বলা হয়। তো শিফট চাপ দিয়ে রাখা যাবে ভাই, জি জি বলেন বলেন। স্যার ওই জি এখানে করা যায় টাইমলাইন দিয়ে? করা যায় অ্যাকচুয়ালি, বাট আফটার ইফেক্টসে অ্যানিমেশন করাটাই বেটার আমার কাছে মনে হয়। কন্ট্রোল জেড দেন আগে, একদম পুরো ফুল ওই আগের ইমেজটা নিয়ে আসেন, একদম কন্ট্রোল জেড দিয়ে দিয়ে, ঠিক আছে? আগে দেন, আগে কন্ট্রোল জেড দেন, আগে কন্ট্রোল জেড দিয়ে ঠিক করে নেন। দিছি, এটাই তো ইনিশিয়াল। কই দাঁড়ান, এখনো আপনারটা শো করতেছে না, আপনারটা স্লো চলতেছে, দাঁড়ান। নাকি আমি স্লো স্লো দেখতেছি? সবাই কি স্লো দেখতেছেন? তাহলে আমি স্লো, এই যে হ্যাঁ এবার এবার আসছে, হ্যাঁ বলেন। উইন্ডো থেকে ইমেজ ট্রেস, আই জি ইমেজ ট্রেস, এবার উইন্ডো থেকে ইমেজ ট্রেস জি করছি আমি। তারপরে হচ্ছে কি ভাইয়া অনেক স্লো ভাইয়া, দেখা যায় না। হ্যাঁ স্লো, রাইট। এরপরে হচ্ছে আমিও দেখতে পাচ্ছি না। হ্যাঁ এবার হচ্ছে আমি বলি জাস্ট খালি অ্যাডভান্স সোল যোগা,
তাহলে লিখলাম, লেখার পরে সাইজটা বড় করে দিব। সাইজটা বড় করে দিয়ে তারপরে জাস্ট খালি রাইট ক্লিক করে কপি ইমেজ দিব। কপি ইমেজ দেওয়ার পরে জাস্ট খালি দেখেন ইলাস্ট্রেটরে নিয়ে এসে আমরা খালি জাস্ট পেস্ট করে দিলাম। দেখেন ডাইরেক্ট হচ্ছে আমরা ফন্ট 2D করলাম সোজা বাংলায়। দেওয়ার পরে আবার উইন্ডোতে যাব, উইন্ডো থেকে ইমেজ ট্রেস থেকে তারপরে জাস্ট খালি পাথ বাড়াই দিব, তারপরে কর্নার কমাই দিব, নয়েজ কমাই দিব, প্রিভিউটা অন করব, ইগনোর হোয়াইট দিব। ইগনোর হোয়াইট দিয়ে তারপরে জাস্ট খালি এক্সপান্ড। এই দেখেন আমাদের ফন্ট রেডি। নিশ্চয় বুঝতে পারছেন কি করছি? যদি এই লেখাটা ছাড়া অন্য লেখা লিখতে হয়, মনে করেন সোলিওগা তো না লিখে যদি আমার নাম লিখতে হয় তাহলে? হ্যাঁ, আমি তো এইটাই তো বললাম, আপনার তো যেখানে অপশন দিয়ে দিছে আপনি বক্সে যা লিখবেন শারিয়া। ও আচ্ছা, শারিয়া জাস্ট শারিয়া লিখবে। এই দেখুন শারিয়া চলে আসছে। বুঝছি ভাইয়া, থ্যাংক ইউ ভাইয়া। ঠিক আছে, হ্যাঁ এবার বলেন কার স্পেশালি কি প্রবলেম বলেন আপনার বিজনেস কার্ডে? উপরের পার্টটা ধরলে আপনার হাতে মনে হয় যে হাতের সাথে লেগে আছে বা এরকম কিছু আর কি। ওটা তো প্রিন্ট থেকে করে দেয় ভাই। ওইটা প্রিন্টে করে মনে হয়। হ্যাঁ জাস্ট বাইরের সার্কেল গুলো উঁচা হয়ে যায় আর কি, সাদা অন্য একটা পদার্থ দিয়ে। এমবোস ইফেক্ট বুঝতে পারছি, এটা বলা হয় এমবোস। আমি বলি যে এই টাইপের তো দেখেন আমার স্ক্রিনশটটা দেখেন, এমবোস ইফেক্ট। এই যে দেখেন এই যে যেমন এই যে বাঘের ছবিটা এরকম উঁচু আছে, এটাই তো? জি 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 এরকম। এটা হচ্ছে কি আপনার মকআপের উপরে ডিপেন্ড করে। আপনার মকআপে যদি আপনি বসান তখন আপনার হচ্ছে গিয়ে এই টাইপের লোগো করা যায়। এটা হচ্ছে এইভাবে ডাইরেক্ট ইলাস্ট্রেটর করার কোনো সিস্টেম নাই আই গেস। আচ্ছা, আমার আরো কয়েকটা প্রশ্ন ছিল, সেখানে হচ্ছে আমি এখন এখানে ডান পাশে কিছু লিখতে চাই, সেক্ষেত্রে আপনি আছেন? হ্যাঁ বলেন বলেন, আমি বুঝতেছি, বলেন ডান পাশে কিছু লিখতে চান। এখানে টেক্সট বক্স নিব নাকি আলাদাভাবে অন্য কোথাও লিখে নিয়ে এসে এখানে আমি বলি, আমি আপনাদের কালকে অ্যালাইনটা শিখেছি এই জন্য যে হচ্ছে কি আপনাদের প্রত্যেকটা ধরেন হচ্ছে একটা মেজারমেন্ট নিয়ে আপনি লেখা শুরু করবেন। আপনার ভিতরে গাইড কই? ভিতরে গাইড কালকে নিতে বলছিলাম না? ভিতরে গাইড কই? গাইডটা নেই নি আর কি। কেন গাইড নেন না কেন? গাইড নিতে হবে না? -0.125 ইঞ্চ জি জি অফসেট পাথ করে, অবজেক্টে গিয়ে পাথ অফসেট পাথ গাইডটা নিয়ে নেন। অলওয়েজ গাইড, আমি বলি অলওয়েজ গাইডটা নিতে হবে। আপনার গাইডটা না নিলে আপনাদের প্রিন্টের সময় আপনাদের লেখাগুলিও কাটা পড়বে, বুঝছেন? আর জিনিসটা সুন্দর দেখায় না যদি গাইডের ভিতরে না নেন। এটা গাইডের ভিতরে থাকলে জিনিসটা সুন্দর প্যাকড, মানে খুব সুন্দর একটা সিস্টেম দেখায় আর কি। আচ্ছা স্বর্ণ, বুঝতে পারছেন আপনি কিভাবে করে আমরা কপি করব? এই কাজের ইয়েটা দিবে, এটা যদি কেউ করতে না চায় এটা কি কম্পালসারি নাকি সবার জন্য? এটা ডিপেন্ড করে অ্যাকচুয়ালি, হচ্ছে গিয়ে আপনারা যদি করতে না চান তাহলে তখন বলবেন যে না ভাই আমি চাই না, আপনি আপনার নিজের মতো করে অর্ডার নেবেন, সমস্যা নেই। ম্যান্ডেটরি না, বাট হচ্ছে গিয়ে করলে ভালো। আমি বলবো যে হচ্ছে করলে ভালো, আপনাদের নিজেদের সুবিধা হবে। কারণ একটা যদি যাদের আছে আগে রিভিউ, একটা রিভিউ পাওয়ার পরে তাদের ইমপ্রেশন কি পরিমাণ বাড়ে তারা আপনারা জিজ্ঞেস করতে পারেন চাইলেই। ভাই ইমপ্রেশনটা কিসের উপর নির্ভর করে? আমি কালকে করলাম, আজকে দেখি 11 ইমপ্রেশন লেখা। কত? কালকে গিগ খুলছে, আজকে 11 ইমপ্রেশন লেখা। আচ্ছা 11 ইমপ্রেশন লেখা। এটা হচ্ছে কি আপনার গিগটা কারা কারা ভিউ করতেছে, আপনি যাদের লিংক দিবেন তারা কেমন ভাবে ভিউ করতেছে, এটাই আর কি। আপনি সাইজ কত মিলন ভাই বলছেন? মিলন ভাই জি ভাই, আপনার গিগে 11 ইমপ্রেশন? হ্যাঁ। ও আমিও দেখছিলাম, আমিও একজন। দেখছেন ঠিকই দেখছেন আপনার গিগটা কেমনে। আমি বলি আর একটা কথা, এক এক গিগ কিন্তু আপনার ইমপ্রেশনটা কাউন্ট হয় এক এক দিন পর পর। তাহলে তো আমরা সবাই সবার গিগ শেয়ার করে সবাই সবার গিগ একটু প্রিভিউ করলে তাহলে সবাই ইমপ্রেশনটা বাড়ে। আচ্ছা ভাইয়া, ইমপ্রেশন বাড়লেই তো অর্ডার পাওয়া যায় না, তাই তো? নাকি ইমপ্রেশন